করব কোয়েল পাখি ফ্রাই করব। এই যে পাখিটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, সিডে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিব একটু লবণ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব সামান্য একটু লেবু রস। এই যে লেবু রসটা দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া, সব হাফ চামচ করে দিব। আমার 4টা কোয়েল পাখি, এখানে কোয়েল পাখি ফ্রাই করবো আজকে। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে সামান্য একটুখানি জিরার গুঁড়া দিলাম, দিয়ে দিলাম একটু রাঁধুনি গরম মশলার গুঁড়া, সামান্য একটু রাঁধুনি গরম মশলার গুঁড়া দিলাম সামান্য, দিয়ে দিব একটু তন্দুরি মশলার গুঁড়া। এটাও রাঁধুনি, আমি একবারে প্যাকেটে খুলে রাখে দিই। তন্দুরি মশলার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু রসুন বাটা। এই যে রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু আদা বাটা, দিয়ে দিব একটু বাদাম বাটা। এই যে একটু বাদাম বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু টমেটো সস, দিয়ে দিলাম একটু সয়া সস, দিয়ে দিলাম এই যে সয়া সস, দিয়ে দিব একটু কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম এই যে কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি এটা ভালো করে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। মাখা হয়ে গেছে আমার। এখন আমি 1 ঘন্টার জন্য এটা রেখে দেব। 1 ঘন্টা পরে আমি এটা ফ্রাই করব, তখন দেখাবো আবার। 1 ঘন্টার জন্য রেখে দিলাম। আমি কোয়েল পাখিটা মাখায় রাখছিলাম, এখন আমি এই যে উঠাই নিলাম 1 ঘন্টা পরে। এখন আমি এটা আপনার, তখন আমি চিনি দিই নাই, একটু চিনি দিয়ে দিব। একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, আর সরিষার তেল দিই নেই, সরিষার তেল দিয়ে দিলাম, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। এটা আমি এখন ভালো করে মাখাবো আবার আর একটু। এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব, এটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে যে ভালো করে আর একটু মাখাই নিলাম। মাখানোর পরে এর মধ্যে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেব, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে দিব চাউলের গুঁড়া,
দিয়ে দিলাম এই যে চাউলের গুঁড়া। আমি এটা ভালো করে মাখাই নেব। মাখানো হয়ে গেছে আমার। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিব। তার মধ্যে কড়াই দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে পাখিগুলা দিয়ে দিব। দিয়ে দিলাম। মশলাটা বেশি হয়ে গেছে, এর মধ্যে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। আমি এটা লো হিটে এখন ভাজবো। গ্যাসটা এখন আমি একটু কমাই দিব। লো হিটে এখন এটা আমি ভাজবো। এই যে উল্টাই দিলাম কোয়েল পাখিটা। এক পাশ হয়ে গেছে আমার। এখন আমি এই যে ভালো করে উল্টাই দিলাম। ভালো করে উল্টা উল্টা ভাজা লাগবে। গ্যাসটা কমাইয়ে আমি এখন একটু ঢাকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য, নাহলে ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে। এই জন্য আমি গ্যাসটা কমাই দিলাম, দিয়ে একটু ঢাকে রাখলাম। একদম লো হিটে দিয়ে দিলাম। ফ্রাইটা আমার হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। ফ্রাইটা আমার হয়ে গেছে, এখন আমি এটা উঠাই নেব। নামাজের সময় হয়ে গেল। অনেক টেস্টি এই কোয়েল পাখি ফ্রাইটা। আমি এখন তুলে নিলাম। এখন এর মধ্যে আমি কোয়েল পাখির 4টা ডিম ভাজে নেব।
ডিমটা আমার হয়ে গেছে ভাজা, আমি এখন ডিমটাও উঠাই নেব। আমার কোয়েল পাখি ফ্রাই। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।